এই যে ছোটবেলায় আমরা খেতাম কদমা, আর এই যে এটি হচ্ছে ওই যে ঘোড়া, তারপরে হাতি। এই যে বাচ্চাদের ট্রেন দেখতে পাচ্ছেন, খেজুর তেঁতুল, খেজুরের তেঁতুল 60 টাকা, 100 গ্রাম 60 টাকা, চালতা চিনি চালতা 100 গ্রাম 60, 100 গ্রাম 60 টাকা চিনি চালতা। এই যে আগের দাদি নানিরা চাল মাপতো এটা দিয়ে, সাইজ আছে, এটা হচ্ছে বড়, আগেরটা দেখলেন ছোট। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। আমি রাজিদ খান রিয়াদ। এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার কদম আলী মাস্তান রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ থেকে। সামনেই হচ্ছে কদম আলী মাস্তান রহমতুল্লাহের মাজার। এই মেলাটি শুরু হয়েছে 31শে জানুয়ারি থেকে, চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা মাজারের ভিতরে প্রবেশ করেছি। সবাই ভক্তি করছে। এই হচ্ছে মাজার, একটু জুম করছি। ভক্ত আশাকানরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মেলায় দর্শনার্থী দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি আমাদের গাউদিয়া ইউনিয়ন বনসমন্ত গ্রাম থেকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কখন আসছেন? আমরা আসছি 2:30টার দিকে। কেমন দেখলেন? এই তো আমরা আসি, প্রতি বছরই আমরা এখানে আসি, ঘোরাঘুরি করি, দেখি, ভালোই লাগে। কেনাকাটা করছেন কিছু? হ্যাঁ, বাচ্চাদের জন্য কিছু খেলনা, এছাড়া আর কিছু কেনা হয়নি এখনো। আচ্ছা, ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলছি কদম আলী মাস্তান রহমতুল্লাহের একজন ভক্তের সঙ্গে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মফেজ সিস্তি, সিস্তিয়া তরিকতে। কত বছর যাবত ওনার ভক্ত? আমি আশেকে ধরো যাই, তবে আসি ছোটকাল হইতে আসি। আমার মা বাবাও আসছে, তারা ভালো জানছে, ওই হিসাবে আসি। এই মেলা কয়দিন চলবে? মেলা তো 7 দিনের হিসাব, 7-8 দিন। মাজারে প্রজ্বলনের জন্য মোমবাতি আগরবাতি দিক থেকে বিক্রি হচ্ছে। ওনার ভক্ত আশাকানরা এইদিকে মোমবাতি আগরবাতি প্রজ্বলন করছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গা জুড়ে মোমবাতি আগরবাতি প্রজ্বলন করা হয়। গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিশাল বড় একটি মেলা আপনাদের দেখাতে চলেছি। আমার দেখা সবচেয়ে বড় মেলা হচ্ছে এই কদম আলী মাস্তান রহমতুল্লাহের মাজারকে কেন্দ্র করে যে মেলা হয়, এই মেলা হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় মেলা। এত বড় মেলা আমি আর কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার ভিডিও দেখে। আচ্ছা, ধন্যবাদ ভাই। জি আছি আলহামদুলিল্লাহ। জি, এই ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই আমার ভিডিও নাকি রেগুলার দেখে? না শুক্রিয়া ভাই। না ভাই, কিছু খাবো না। এইদিকে হচ্ছে সব ফুচকার দোকান, ডানে বামে যত দোকান দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ফুচকার দোকান। আমরা একটু সামনে যাচ্ছি। ডানে বামে সবই ফুচকার দোকান, হালিম চটপটির দোকান। এই যে আমাকে চিনে ফেলছে এক ভাই। চটপটি, ফুচকা, হালিম সব এইদিকে পাওয়া যায়। অনেকগুলো দোকান। চটপটি আর ফুচকা না? চটপটি, ফুচকা, হালিম তারা বিক্রি করে। ভাই আমাদেরকে চটপটি খেতে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা এখন চটপটি খাবো। বিশাল বড় জায়গা জুড়ে আপনার শুধু চটপটি, ফুচকা, হালিমের জায়গা। চটপটি খাচ্ছি, অনেক মজা। চটপটি খাওয়া শেষ করে এবার আমরা আসছি মহিলাদের গহনা, বিভিন্ন পার্স যেগুলো বিক্রি হয় সেদিকে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা এই পদ্মারের সামনে এগিয়ে যাচ্ছি, প্রচুর ভিড়। এইদিকে হচ্ছে তৈজসপত্রের দোকান, আর এইদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা। বাচ্চাদের খেলনা আইটেমগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই পদ্মারের সামনে এগিয়ে যাচ্ছি। এই মেলাটি আয়তনে এতটা বিশাল যে ঘুরে দেখতে আপনার সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তবুও হয়তো আপনি সবগুলো স্টল ঘুরতে পারবেন না। এটি হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় মেলা। এই যে কাঁকড়া প্যান হচ্ছে 30 টাকা পিস, যেটা নেবেন 30 টাকা পিস। ভাই সব 30 টাকা পিস কাঁকড়া প্যান? সব ভাই, নিচে টেবিলে যা আছে এভরিথিং 30 টাকা পিস। সব হচ্ছে 30 টাকা পিস। এই যে ভাই বলতেছে। এই যে এখন আছি আরো একটি দোকানে। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্রের অভাব নাই। এই যে ক্লিপ, ব্যান,
সব কিছুর তো নামও জানি না। আমরা যাচ্ছি এই পথ দিয়ে সামনে, অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা একটু উপরে তুলেছি। এইদিকে হচ্ছে জেন্টস আইটেম, ক্যাপ, ঘড়ি, চশমা, সানগ্লাস, অনেক দোকান। এই কলসটা কত বড় ভাই? 60 টাকা। কলস হচ্ছে 60 টাকা। আর এই গাড়িগুলা কত করে? 30 টাকা। আর এই যে এই গাড়ি, এই যে ফটফট আওয়াজ হয়, হ্যাঁ হ্যাঁ 30 টাকা। 30 টাকা দাম। আর এই যে বেলুন বাসি 20 টাকা দাম। এই যে দেখুন ময়ূর গাড়ি, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। প্রচুর মানুষজন, নারী পুরুষ। এখন আছি নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রের দোকানে। সব এই যে স্টিলের পণ্য দেখতে পাচ্ছেন আপনারা, শত শত আইটেমের বিভিন্ন ধরনের পণ্য। এরকম দোকান অভাব নেই, একটা দুইটা না, ডজনে ডজনে দোকান। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই যে ডানে বামে, মনে করুন আপনাদের সিকিবাগ দেখাচ্ছি, অর্ধেকও দেখাতে পারছি না, কারণ আমি যদি সব দেখাতে যাই তাহলে এক ভিডিওর দৈর্ঘ্য হয়ে যাবে 2 ঘন্টা। এই যে নারিকেল কোরানি দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে তাওয়া। অভাব নেই, শত শত আইটেমের পণ্য নিয়ে তারা বসেছে, আর একটা দুইটা দোকান নয়। এই পানের দাম হচ্ছে 10 টাকা, এই পানের দাম হচ্ছে 20 টাকা, এটার দাম 30 টাকা, এটার দাম 40 টাকা, এবং এইটা হচ্ছে আগুন পান, এটার দাম হচ্ছে 50 টাকা। এটি হচ্ছে আনন্দ বিনোদনের জোন। এখানে ছোট বড় সবার জন্য আনন্দের ব্যবস্থা করা হয়েছে, বিনোদনের ব্যবস্থা। প্রচণ্ড বিকট শব্দে গান বাজতেছে। এইদিকে দেখতে পাচ্ছেন নাগরদোলা, আর ওইদিকে হচ্ছে নৌকা। এই যে বাচ্চাদের ট্রেন দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে নাগরদোলা, নাগরদোলা 3টি, 1টি নয়, 2টি নয়, 3টি নাগরদোলা। এই যে ছেলে মেয়েরা নাগরদোলায় উঠেছে, মজা করছে। এইদিকে হচ্ছে স্টিল আলমারি, তারপরে এইদিকে হচ্ছে সোফা, খাট, শোকেস, আলমারি, বিভিন্ন ধরনের আইটেম এদিকে বিক্রি হয়। এই যে দেখাচ্ছি আপনাদের খাট, দেখুন থরে থরে খাট সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত ড্রেসিং টেবিল সাজিয়ে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে ডাইনিং টেবিল, আর এইদিকে হচ্ছে সোফা, আর ওই পাশে হচ্ছে খাট। এরকম একটা দুইটা স্টল নয়, অসংখ্য স্টল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটিও কিন্তু আরেকটি বাণিজ্য মেলা বলতে পারেন, আমাদের বিক্রমপুরের বাণিজ্য মেলা বলতে পারেন এটাকে। আপনার কি লাগবে, যা লাগবে সব পাবেন আপনি এই মেলায়। এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে সোফা দেখতে পাচ্ছেন, অন্য একটি দোকানে আছি। এরকম একটা দুইটা স্টল নয়, অনেকগুলো স্টল হচ্ছে ফার্নিচারের স্টল। বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায়। এই যে বড় বড় ট্রাঙ্কও পাওয়া যায় আপনার এখানে। এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের ট্রাঙ্ক এক একটি। বড় ভাই এটা কি খাচ্ছেন? স্মোক বিস্কিট, এটাকে বলে স্মোক বিস্কিট। এই যে খাচ্ছে আর ধোয়া উঠছে দেখুন। ভাষা বরুণা। ভাইয়ের বাসা হচ্ছে বরুণা। এই যে প্রস্তুত করে দেওয়া হচ্ছে। ভাইয়া এক গ্লাস কত? 50 টাকা। এটা হচ্ছে স্মোক বিস্কিট না, ইন্ডিয়ান স্মোক বিস্কিট হচ্ছে এটার নাম। 50 টাকা। খেলেই ধোয়া উঠবে। এই যে ভাই খাচ্ছে, এই যে ধোয়া উঠছে, খাচ্ছে বিস্কিট, কিন্তু মনে হচ্ছে ভাইয়া ধূমপান করছে, কিন্তু আসলে কিন্তু তা না। পেঁয়াজি কত এরা কেজি? পেয়ারি হইলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর জিলাপি? জিলাপি 180 টাকা কেজি। 180 টাকা। আর এই নিমকি? নিমকি 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর ওই যে ওইটা কি, ওইটা? ওটা লালু বুলু বলে, পাহাড়ি গজা। আচ্ছা, কত কেজি? 210 টাকা কেজি। আর এই চানাচুর? চানাচুর 220 টাকা। এটা চিনি মিষ্টি? চিনি মিষ্টি, চিনি মিষ্টি কত করে কেজি? একবারে 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হ্যাঁ। এইদিকে হচ্ছে সব খাবারের দোকান। খাবারের দোকানের অভাব নাই, একটা দুইটা না, অসংখ্য খাবারের দোকান। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ময়দার বস্তা, ওইখান থেকে মনে করেন ময়দা গোলানো হচ্ছে, আর এই যে খাবার তৈরি করা হচ্ছে। দোকানের অভাব নেই। সূর্য অস্তমিত হয়ে গেছে আরো বহুক্ষণ আগেই, তবুও মেলায় উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আজ মেলার তৃতীয় দিন। আজ মেলার তৃতীয় দিন, তবুও মানুষের অভাব নেই দেখতে পাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই। পশ্চিম আকাশ দেখতে পাচ্ছেন, এখনো হালকা আভা দেখা যাচ্ছে।
আনকমন একটি জিনিস দেখতে পেলাম, এটি হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম। ওই যে পিছনে নাম লেখা আছে রোলার কোস্টার আইসক্রিম। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ফল দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে। এই যে আনারস দেখতে পাচ্ছেন, মালটা, কলা, এটা ঘুরছে। আর কিভাবে আইসক্রিমটা তৈরি হচ্ছে ঠিক বুঝতেছি না। ভাই একটু বুঝায় বলবেন কেমন আইসক্রিমটা তৈরি হয়? এখানে ফল ঘষলে আইসক্রিম তৈরি হয়ে যায়? এখানে ফল ঘষলে নাকি আইসক্রিম তৈরি হয়ে যায়? এখন কি ঘষতেছেন? মালটা, পেঁপে ঘষা হচ্ছে। আনকমন জিনিস দেখলাম। এই যে চিনির বাতাসা দেখতে পাচ্ছেন। আগে মিঠের বাতাসা পাওয়া যেত, ছোটবেলায় আমরা অনেক খেতাম, সেটা এখন দেখা যাচ্ছে না। ওই দিকে হচ্ছে, ওইটা কি নকুল? ওইটা হচ্ছে নকুল। আর এই দিকে হচ্ছে কদমা। এই যে ছোটবেলায় আমরা খেতাম কদমা। আর এটি হচ্ছে ওই যে ঘোড়া, তারপরে হাতি, আধা কেজি এগুলা তৈরি করা হয়, সেটি দেখতে পাচ্ছেন। আর ওইদিকে হচ্ছে লাড্ডু, এদিকে বিক্রি হচ্ছে চানাচুর। মানুষের এমন পরিমাণে জটলা লেগে গেছে, যার কারণে আমাদেরকে খুব ধীরে সুস্থে আগাতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা উপরে তুলেছি। এদিকে হচ্ছে চালন, এই দেখতে পাচ্ছেন চালন বিক্রি হচ্ছে। তারপরে এই যে পাতি, চালনের অভাব নেই। বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা সামনে যাই। এই বল ফুটাইলে কয়টা কত? ভাই 12টা 30 টাকা মিয়া ভাই। 12টা 30 টাকা। 12টা হচ্ছে 30 টাকা। এই হচ্ছে গান। 12টা 30 টাকা ফুটাতে পারবেন। এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, মুরব্বীর হাতেও একটা গান। 12টা হচ্ছে 30 টাকা। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এইদিকে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির প্লেট, তারপরে এটা হচ্ছে কয়েল জ্বালানোর জন্য। তারপরে যে এদিকে হচ্ছে কাপ পিরিচ মাটির, একতারা দেখতে পাচ্ছেন, একতারাও বিক্রি হয়। এই মাটির প্লেট দেখতে পাচ্ছেন, মাটির প্লেট হচ্ছে 150 টাকা পিস। একটা মাটির প্লেট আমাকে নিতে হবে। এই যে মাটির প্লেটের আরও ডিজাইন আছে, 150 টাকা পিস। ভাইয়া এইটা কত? এটা একই দাম, 150 টাকা। বিভিন্ন ধরনের আইটেম আছে। আমি মাটির প্লেট একটা নিয়ে যাব। আমার যারা ফিমেল দর্শক আছেন তাদের জন্য দেখাচ্ছি। এদিকে হচ্ছে আচার পাওয়া যায়। এই যে দেখুন বিভিন্ন ধরনের আচার, নাম হচ্ছে চকবাজারের শাহী আচার। ভাই কত ধরনের আচার বিক্রি করেন? 15-16টি আইটেমের আচার আছে। আপনার এক একটার তো এক এক দাম। আচ্ছা, এই জলপাই কত করে আচার? আচ্ছা, 100 গ্রাম 100 টাকা। আর এটা চেরি বল 100 গ্রাম 100 টাকা। কাশ্মীরি মুরব্বা 100 গ্রাম 100 টাকা। রসুন এক দানা রসুন 100 গ্রাম 100 টাকা। এক দানা রসুন 100 গ্রাম 100 টাকা। খেজুরের তেঁতুল 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। চালতা চিনি চালতা 100 গ্রাম 60। 100 গ্রাম 60 টাকা চিনি চালতা। আমরার মুরব্বা 100 গ্রাম 100 টাকা। আমরার মুরব্বা 100 গ্রাম 100 টাকা। বড়ই এই যে দেখুন বড়ই মুরব্বা 100 গ্রাম 60। 100 গ্রাম 60 টাকা। চালতার মুরব্বা 100 গ্রাম 60। 100 গ্রাম 60। চালতা 100 গ্রাম 60। আচ্ছা আচ্ছা, মিক্সার এটা হলো 100 গ্রাম 60। 100 গ্রাম 60 টাকা। আমলকি 100 গ্রাম 100 টাকা। 100 গ্রাম 100 টাকা। আলু বাকারা 100 গ্রাম 120 টাকা। 100 গ্রাম 120 টাকা। জলপাই টক মিষ্টি কত? 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। ভাঙা বড়ই তেঁতুল আচ্ছা 100 গ্রাম 60। 100 গ্রাম 60। একই এগুলো আর মোটামুটি সব একই দাম। আপনারা আসবেন চকবাজারের শাহী আচার, একবারে মাজার সংলগ্ন ওনার দোকান। আমি ওই লাইনে কাজ করতেছি। আচ্ছা, আপনার কথার ধরনে আমি বুঝতে পারছি। আপনি যেভাবে দামটা বললেন আমাদেরকে, ধন্যবাদ আপনাকে আবারও। আচ্ছা ভাই, সবার দাওয়াত রইল আচ্ছা পক্ষ থেকে। আচ্ছা, ইনশাল্লাহ। এইদিকে দেখতে পাচ্ছেন বেতের আগুল। এই যে হচ্ছে বেতের আগুল, আর এইদিকেও আছে বেতের আগুল। এই যে বেতের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পুরা, এই যে আগের দাদি নানিরা চাল মাপতো এটা দিয়ে। সাইজ আছে, এটা হচ্ছে বড়, আগেরটা দেখলেন ছোট। বাঁশের মোড়া দেখতে পাচ্ছেন এইদিকে। আর এই যে আরো বেতের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। আর এই যে একটা পাখির বাসা দেখা যাচ্ছে, এটা তৈরি করা হয়েছে হাতে। এই যে বিভিন্ন ধরনের শোপিস, যেগুলি আপনি ঘরে সাজিয়ে রাখতে পারবেন। যে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছেন। আপনার যদি বিল্ডিং হয় তাহলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। এই যে একতারা আছে। এই যে আরেকটা দেখা যাচ্ছে লাইট, এটার ভিতরে হচ্ছে লাইট দেয়া, খুব সুন্দর। আপনি এটা যদি বিল্ডিংয়ে সাজিয়ে রাখতে পারবেন।
অনেক সুন্দর মাশাআল্লাহ। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আবার মাজার প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটি শুরু করেছিলাম বিকেলবেলা। এই যে অসংখ্য ভক্ত অনুরাগী দর্শক তাদেরকে দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আশেকান জাকেরানদের বসার জায়গা ভিতরে। এখন আমরা চলে এসেছি যেখানে গান হয় সেখানে। এই যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গান হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। ডানে বামে বিভিন্ন জায়গায় আসর বসানো হয়েছে গানের, গান হচ্ছে। এই যে দিকে গান হচ্ছে, দেখুন আপনারা দেখতে থাকুন। এদিকেও গান হচ্ছে, ঢোল তবলা বাজিয়ে গান হচ্ছে। এই যে পাশটা দেখুন, সঙ্গীত পরিবেশন হচ্ছে। ভক্ত আশেকানদের দেখতে পাচ্ছেন, এখানে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। কিছুক্ষণ আগে সঙ্গীত পরিবেশন করা হয়েছে, আবারও সঙ্গীত পরিবেশন করা হবে। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই মেলা এবং মাজার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।